পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। আমরা চাই যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে আরো হুমকি দিচ্ছে যে ওকে মেরেছি আরো মারবো। হ্যাঁ, পুলিশ ওদেরকে অ্যারেস্ট করা হোক। মাস তিনেক আগে নিজের পাড়াতে নৃশংসভাবে খুন হয়েছিল এক যুবক। এই ঘটনায় পরিবার 9 জনের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ গ্রেপ্তার করেছে 4 জনকে। বাকিরা ঘুরে বেড়াচ্ছে এলাকায়। লাগাতার মৃত যুবকের পরিবারকে হুমকি যাচ্ছে তারা। বাধ্য হয়ে খুন হয়ে যাওয়া যুবকের পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এতেও কাজ না হলে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যাবেন তারা, এমনই দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। মালদা ইংরেজবাজারের মহেশপুর এলাকার ঘটনা। চলতি বছরের মে মাসের 6 তারিখ রাত্রিবেলা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বিক্রম হালদার নামে ইংরেজবাজারের মহেশপুরের এক যুবককে। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে এলাকায় তাস খেলা নিয়ে বিবাদের জেরে এই খুন। যদিও পরিবারের দাবি এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিল ওই যুবক, আর সেই কারণেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। বাকি অভিযুক্তরা মৃতের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে চলতি মাসের 7 তারিখ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। পুলিশ সুপার অনুপম সিং বলেন, পরিবার যদি অভিযোগ করে নতুন করে তাহলে সেটি খতিয়ে দেখা হবে। আতঙ্কিত হওয়ার কিছু নয়, তদন্তে চলছে। আর আমার ছেলে আমাকে রান্না করতে বলেছে যে মা রান্না করো, ডিমের ঝোল ভাত, তোলাই পাঞ্জি চালে ভাত। আমি করেছি। 10:30টায় ফোন করেছি, ছেলে বলল আসছি। ওরা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে। আমরা বৃদ্ধ বাবা মা, আমাদেরকে কে দেখবে? আমার একটাই ছেলে, কেউ দেখার নাই। পুলিশ এতে 2.5 মাস হতে চললো, কোনো প্রতিবাদ পেলাম না এখনো। দ্বারস্থ হচ্ছি ডিএসপির ঘরে, এসপির ঘরে, সবার কাছে দ্বারস্থ হচ্ছি, কোনো অভিযোগ কারো কাছে কিছু পাচ্ছি না। আমরা হাইকোর্ট যাব, মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো ব্যাপারটা যে আমাদের আমাদের এটাই অভিযোগ যে আসামিদেরকে ধরা হোক। এটাই আমরা এসপির কাছে কালকে গিয়ে উনি গিয়ে চিঠি দিয়ে এসছে, 7 দিন টাইম দিয়েছে। যদি না হয় আমরা নিজের হাতে আইন তুলে নিইনি, যে আমাদের পুলিশের হাতে আমরা নির্ভর করেছি। রাজ্যে তো একটা নতুন সরকার এসেছে, এই সরকার তো বলছে যে আইন শৃঙ্খলা মানা হবে। এই সরকারের কাছে এটাই আবেদন আমাদের, আমরা তার কাছেও যাব। যদি আমাদের না, আমরা কোনো শাস্তি পাই, ওরা না পায়, তাহলে আমরা তার কাছে যাব, মুখ্যমন্ত্রীর কাছে যাব। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? বলবো আমার ছেলে, ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমার ছেলেকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, আমাদেরকে এখন কে দেখবে? বৃদ্ধ বাবা মাকে আমি তার কাছে যে এইভাবেই আমি জানাই যে ওদের আজ মারলো কেন? কেন মারলো কেন? আমার ছেলে প্রতিবাদ করেছিল। ওদের ওখানে নোংরা ব্যবসা হতো, মেয়ে নিয়ে ব্যবসা হতো, গাঁজা মদ এগুলো বিক্রি করতো, জুয়ার ঠেক বসতো কি জানি না, বাজে কাজ হতো। ওই জন্য আমার ছেলে প্রতিবাদ করেছিল। তার জন্য আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা হালদার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘটনার পরে পুলিশ সঠিকভাবে স্টেপ নিয়েছে, 4 জনকে অ্যারেস্ট করেছে। বাকি 5 জন পালিয়ে আছে, মামলার বাইরে নেই, গা ঢাকা দিয়েছে। তারাও অ্যারেস্ট হবে খুব শীঘ্রই, এটা নিয়ে ভাবার কিছু নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের পুলিশ আইন অনুযায়ী এবং অ্যাক্টিভভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সমস্ত দোষী গ্রেপ্তার হবে এবং সকলেই শাস্তি পাবে। তারা আতঙ্কে ভুগছেন, তাদের কি পরামর্শ দেবেন? কোনো আতঙ্কের বিষয় নাই। যদি তারা আতঙ্কে ভোগেন, আরেকবার তারা যারা এই সমস্ত করছে বা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের নামে একটা এফআইআর করুক, আমরা ব্যবস্থা নেব। ঘটনাটা ঘরে ঘুমিয়েছিল, ছেলেটা আমাদের ঘরে ঘুমিয়েছিল। ওরা না সমানে ডাকছে যে আয়, তোর সঙ্গে আমাদের একটা মিউচুয়াল কথাবার্তা আছে, যে মাচানটা ওই সব জায়গায় জুয়া টুয়া ঠ্যাক করে, তারপরে হচ্ছে তোমার গাঁজা মদের সব ব্যবসা ট্যাবসা করে, ওইটা না মাচানটাও ভেঙে দিয়েছিল। তাই নিয়ে ওর উপর ক্ষোভ। হ্যাঁ, আর ও বুঝতে পারিনি যে ওকে মেরে দিবে, নাহলে ওই রকম করে কি করে মেরে দিল বুঝতেই পারলো না। প্রতিবাদ করছে ওই যে মাচানটা ভেঙেছিল, আর মদ জুয়া এগুলো হ্যাঁ হতো, নোংরামি এইগুলোর জন্য ও প্রতিবাদ করেছিল। তাতে ওকে
মেরে দিল। হ্যাঁ, এখন আমরা চাই যে আসামি এখনো ধরা পড়েনি, যারা মেরেছে আসল তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাদের পুলিশ প্রশাসনের উপর আমরা খুবই আস্থা ছিল, কিন্তু অথচ আজ 2 মাস 13 দিন হয়ে যাচ্ছে, 12-13 দিন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা চাই, আমরা যাব, আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব, মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আস্থা রাখি ওনাদের উপর যে আমরা এই বিচারটা ওনার কাছে পাবো। আমরা চাই যে আমাদের ছেলের বিচারটা যেন হয়। আমরা আর কিছু চাই না, যেন ওদের ফাঁসি হয়। যেভাবে ছেলেটাকে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, আমরা ফাঁসি চাই। আর আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবারে গিয়ে বলবো, স্যার আমাদের একটু যেহেতু আপনি নতুন আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের কাছে আমি আর্জি জানাচ্ছি যে আমাদের ছেলের যেন এটা আমরা বিচার পাই, আর ওনাদের ফাঁসি চাই। আর এখনো পর্যন্ত ওরা ধরা পড়েনি, এইটা আমরা চাই যে যাতে ওরা ধরা পড়ুক। ঘুরে বেড়াচ্ছে। ওরা ঘুরে বেড়াচ্ছে, এই দিক ওই দিক সেই দিক, মানে কোনো কিছু নাই। পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ, ওর বাবা বৃদ্ধ মানুষ, মা যাচ্ছে, আমরা যাচ্ছি, কোনো ভ্রুক্ষেপই নিচ্ছে না। শুধু বলছে যে না আমরা দেখছি। হুমকি দিচ্ছে বলতে ওরা বলছে যে একজনকে মেরেছে আরো মারবো, এইসব বলছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়ে আমরা ওই ইয়েতে গিয়ে আমরা আর্জি জানাবো। আমার নাম পম্পা হালদার। কি ঘটনা হয়েছিল বলো? ঘটনা হয়েছিল এইখানে আমাদের বাড়ির সামনে একটা মাচান আম বাগানে আছে। হ্যাঁ। সেই মাচানে আমার ছেলেরা নাকি বসতো, এরা চুল্লু পাতা গাঁজা বেচে, তাই আমার ছেলে প্রতিবাদ করে মাচানটা ভেঙে দিয়েছিল। ভেঙে দিয়ে আমার ছেলে চলে এসে বাড়ি, আমি কিছুই যাই না। আমি রাত্রি 8টার সময় এখানে বসে আছি, আমার ছেলে ঘুমিয়ে আছে, তখন দেখছি ওকে ফোন করে গালাগালি করছে যে এখানে মিউচুয়াল হবে, এই মিউচুয়াল বলে ডেকে দিয়ে গেল। আর আমরা 11টার সময় খবর পাচ্ছি যে ছেলে আমার পড়ে আছে ওখানে। গোটা পরিবার মেরেছে। আমার ছেলের সঙ্গে আরো 2জন ছিল, ওরা একজনকে কোপ মেরেছে মাথায়, একজনকে মেরেছে হাতে, একজনকে মেরেছে পিঠে। ওরা কোনো রকমে কলকাতায় এফআইআর ছিল, মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতায় এফআইআর ছিল। ওরা এসে স্টেটমেন্ট দিয়েছে, জজ সাহেবের কাছে জবানবন্দি দিয়েছে যে কে কে ছিল। আর প্রত্যেকটা মেয়ে ছেলের কাছে হাসুয়া ছিল। ওরা বাড়ির গোটা পরিবার। আমার ছেলের পোস্টমর্টম রিপোর্ট আমি বাই করি, দেখি গলায় 5 ইঞ্চি কোপ, মাথায় 3.5 ইঞ্চি, ঘাড়ে 3 ইঞ্চি। ওই যে আমার ছেলের মেরে হাঁটু ভেঙে দিয়েছে হামুড় দিয়ে। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে, তারা এখনো ঘুরে বেড়াচ্ছিল। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ অ্যারেস্ট করেনি। এবার আমি লাস্টে আমি আইসির সঙ্গে দেখা করেছি, ডিএনটির সঙ্গে চিঠি দিয়েছি, আমি ডিএসপির কাছে গেছি, আগামীকাল আমি এসপির কাছে যে কপি দিয়েছি। আমি চাইছি যে ওদেরকে যে কোনো হোক অ্যারেস্ট করা হোক। মোট কতজনের নামে অভিযোগ? ওদের 9 জন। আর বাকিরা কি করছে? যারা অ্যারেস্ট হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে। তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে বলা সত্ত্বেও ধরলো না। এখন তো ওরা কোথায় পালিয়ে গেছে খবর পাচ্ছি না এখন। ওনার বাড়িতে বলেছিলাম যে অস্ত্র ফস্ত্র আছে এই বাড়িতে, এগুলো নিয়ে যান। সিটিতে দেখলাম যে একটা, কেন পুলিশ ধরছে না? আর কি করে বলবো বলেন তো? আমি দরকার পড়লে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু আমি ছেড়বো না। কি জন্য পুলিশ ধরছে না, কি ব্যাপার আমি এর মধ্যে দেখে নিই। এসপিকে দিয়েছি, এসপি যদি না বিচার দেয় তাহলে আমি দরকার পড়লে মুখ্যমন্ত্রীর কাছে যাবো। আমার নাম বীরেন হালদার। আমার একটাই ছেলে, আমার 62 বছর বয়স হয়ে গেল। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল।
আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের